আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান 3 নন মেজর চ্যাপ্টার 3 স্থির তড়িৎ বিভব। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, তা হচ্ছে একটি বিন্দু চার্জের কারণে সৃষ্ট তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করো। এখানে এই যে ক্যালকুলেশনটা, এরকম ক্যালকুলেশনের আগে একটা প্রতিপাদন দেখাইছি, এরপরও আপনাদেরকে দেখাই দিচ্ছি। বিন্দু চার্জ কি? যে চার্জের আকার অতি ক্ষুদ্র, ওই চার্জিত বস্তুটাই কি বলা হয়? বিন্দু চার্জ বলা হয়। আচ্ছা, এই বিন্দু চার্জটা আমরা কি করবো? তড়িৎ বিভবের রাশিমালাটা আমরা কি করবো? নির্ণয় করব। তার জন্য আমাদের একটা চিত্র দরকার হবে। চিত্রটা যেভাবে আঁকছি ওইটা আমি এখানে বর্ণনা করব। মনে করি কিউ বিন্দুতে এই একটা বিন্দু নিলাম। কিউ বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপিত আছে। এই জায়গাটা আমাদের কি একটা একক, মানে এক ধনাত্মক আধান মানে চার্জ আর স্থাপন করা আছে। এখন পি বিন্দুতে স্থাপিত, এখন যে পি বিন্দু আছে, পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য কিউ বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর বল তথা তড়িৎ প্রাবল্য হবে ই ইজিক্যাল টু 1/4πε0 কে ইন্টু কিউ বাই কত আর স্কোয়ার। যেন কে হচ্ছে কত? তড়িৎ মধ্যমা। কি বলছে? এখন আমাদের পি বিন্দু একটা কি চার্জ নিলাম, আমরা কি কিউ পরিমাণ একটা চার্জ নিলাম, পজিটিভ চার্জ। কিউ আদানের জন্য এই কিউ বিন্দুতে একক ধনাত্মক, যে একক ধনাত্মকটা আমরা আগে রাখছিলাম, এই একক ধনাত্মক আদানের উপর এই আদানটার উপর কি বল, এই আদানটার উপর কি একটা কি বল প্রয়োগ করব। অর্থাৎ দেখেন এখানে ছিল কিছু পরিমাণ কিন্তু বাড়তি আছে, না সরি, এখানে ছিল একটা বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করা হলে এটি ছিল দ্বারা বোঝানো হয়েছে এইদিকে, এখানে ছিল, তার মানে কি এই বরাবর আস্তে আস্তে কিছু করে বল তথা তড়িৎ প্রাবল্য হবে। তড়িৎ প্রাবল্য সূত্র রয়েছে ই ইকুয়াল টু 1/4πε0 কে কিউ বাই কত আর স্কোয়ার। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এই প্রাবল্যের দিক হচ্ছে কত? যে প্রাবল্যটা আছে এটা কত? আমার কি কিউ আর বরাবর। এখন যে আমাদের যে টোটালটা যে প্রাবল্য রয়েছে এটা আবার কি কিউ আর বরাবর কি আমাদের কি যাচ্ছে। আচ্ছা, দেখেন প্রথমে মনে করেন যে এই পর্যন্ত আসিল, তারপর কি আমরা কিছু পরিমাণ কি করছি, এই দিক দিয়ে নিয়ে আসছি, এই বরাবর নিয়ে আসছি। তাহলে খুবই ক্ষুদ্র পরিমাণ একটা পরিবর্তন হয়েছে। এটার নাম দিলাম কত আমরা? ডি আর, ক্ষুদ্র পরিমাণ। এখানে দেখেন ডি আরটা কিন্তু খুবই ক্ষুদ্র, যা কি খুবই নগণ্য আমরা বলতে পারি। এই জন্য আমরা কি করছি, টোটাল যেটা আছে এটা কি করছি আমরা আর ধরে নিচ্ছি। এবং টোটালটা আবার কি করছে আমার কিউ আর পথে কি করতেছে আমার কি যাচ্ছে। এখন এই একক আদানকে পি বিন্দুর দিকে, এখন যে আদানটা আছে, যে একক যে আদান আছে পি বিন্দুর দিকে, অর্থাৎ কিউপি মানে কিউ পি বরাবর ক্ষুদ্র দূরত্ব, কিউপি বরাবর কি ক্ষুদ্র দূরত্ব ডি আর সরি, মানে ডি আর সরি কত এস বিন্দু আনা হয়েছে, মানে যে মাত্র যে কথাটা বললাম এই বরাবর আনা হয়েছে। তাহলে এস বিন্দুতে আনতে সম্পাদিত কাজের পরিমাণ এই দুই বিন্দুর বিভব পার্থক্য ডিবি এর সমান। যে এই একটা বিন্দু এই পরিমাণ যা আনছে এটা কি দুই বিন্দু কি বিভব পার্থক্য ডিবি এর সমান হবে। এখন এই বিন্দুর বিভব ডিবি মানে ক্ষুদ্র পরিমাণ বিভব, আমরা কি জানি বিভব প্রাবল্য ইন্টু সরণ, প্রাবল্যরে ইদার প্রকাশ করা, সরণ এখানে কত কি পরিমাণ সরণ হয়েছে, ডি আর পরিমাণ সরণ হয়েছে। আবার আমরা কি প্রাবল্য এবং সরণ কি দুইটা কি বিপরীতমুখী, একটা প্লাস হইলে আর একটা কি মাইনাস, এই জন্য একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে ই সমান জানি আর কত আমরা এটা জানি, ই সমান এতটুকু জানি, আর ডি আর আছে ডি আর, এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। যেহেতু অসীমে বিভব শূন্য হয়, অসীম দেখেন এই অংশটা কিন্তু এ বরাবর কি যাচ্ছে, তার মানে কি অসীম পরিমাণ আছে। এখন দেখ অসীম থেকে কিন্তু এ বরাবর কিন্তু আবার আসতেছে এ বরাবর। যেহেতু অসীমে বিভব শূন্য, অর্থাৎ আর ডা কত ইনফিনিটি, মানে এখান থেকে যে অসীমে আমরা কি জানি বিভব হয় শূন্য, অর্থাৎ এক পরিমাণ যা আছে এটা কি অসীম থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা কি ধরতে পারি আরটা ইনফিনিটি ধরতে পারি। আর অসীমে দূরত্বটা কি অসীম, তাহলে কি হয় বিভবটা কি শূন্য হয়, আর ইনফিনিটি হলে বি ইকুয়াল টু শূন্য।
এবং মানে এ বরাবর তো আসতেছে, অর্থাৎ এখন কিউ বিন্দুতে বিভব। এই যখন এ বরাবর তো অসীম ছিল এবং 0 ছিল, যখন এ বরাবর আসে যাব তখন দূরত্বটা কত, এ বিন্দুতে যখন আসবো তখন কিন্তু আর এসে গেছে। তাহলে দূরত্ব আর সমান আর, আর তাহলে আর সমান যদি আর হয় তাহলে বিভব বি সমান কত হবে, বি হবে। এই কথাটা এখানে লেখা হয়েছে। এখন এখানে যে সীমাগুলো লেখা হয়েছে এই সীমার মধ্যে কি করবো আমরা 2 নং দ্বারা সমাকলন করব। সীমা 0 থেকে বি পর্যন্ত ডিবি ইজিক্যাল টু মাইনাস এই যে ইনফিনিটি থেকে আর আর বরাবর আসছে, এটা মান বসা হয়েছে 2 নং এটা। তো ইন্টিগ্রেশন ডিবি মানে হচ্ছে বি 0 আর আপার লিমিট হচ্ছে কত বি। আর এখান থেকে ধ্রুবক মান হচ্ছে যেটা আছে এটা আলাদা রাখছি, আর থাকতেছে কত আমাদের ডি আর বাই কত আর স্কোয়ার থাকতেছে অবশিষ্ট। তো বি বসালাম সূত্রে মাইনাস, তারপরে 0 বসালাম ইজিক্যাল টু মাইনাস এত। তো 1 বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়, আর স্কোয়ারটা আমরা এভাবে লিখতে পারি আর টু দি পাওয়ার -2। তো ইন্টিগ্রেশন করছি পাইছি কত আমরা মাইনাস কত 1 বাই আর, -1 বাই আর। তাহলে বি ইজিক্যাল টু মাইনাসে মাইনাসে প্লাস এত, আর বসালাম 1 বাই আর সূত্রে মাইনাস, আর এই মাইনাসে কি হয়েছে প্লাস হয়েছে 1 বাই আর হাজার ইনফিনিটি বসে। তো 1 বাই ইনফিনিটি মানে কত 0, তাহলে তার 0 লেখা লাগে না, তার মানে কি এটার সাথে এটা গুণাকার আছে, এটা লিখছি। এটাই হচ্ছে আপনাদের উত্তর।